রাধে রাধে বন্ধুরা, রমাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের কোপ্তাকারি। এঁচোড়ের রেসিপি তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি, তো আজকে একবার এই রকমভাবে খেয়ে দেখো, সকলের খুব ভালো লাগবে। তো দেখো, আমি এখানে এঁচোড় আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো আলু আর এঁচোড়টাকে দিয়ে দিলাম, প্রেসারে দুটো সিটি দিয়ে নেব। আর আমি কিছু আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, একটা টমেটো আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। এই রান্নাটা একদম নিরামিষ করব, এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আর খুব অল্প তেল মশলাতেই এই রান্নাটা করব। দেখো, আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, আর আমি দুটো প্রেসারে সিটি দিয়েছি, আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি এই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকেও সেদ্ধ করে রেখেছি দুটো সিটি দিয়ে নিয়ে। তো এখানে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখো, আমি এখানে 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, অল্প চিনি, আর এটা হচ্ছে আদা ধনে জিরে বাটা 1 চামচ আমি দিয়ে দিলাম। সব রকম মশলা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার আমি এঁচোড়টাকে সুন্দর করে মেখে নেব, আর এই মশলাগুলো এর সঙ্গে আমি সুন্দর করে মেখে নেব। দেখো, এঁচোড়টা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব প্রথমেই যেন তোমাদের কাছে যায়। তো দেখো, আমি সুন্দর করে সব কিছু মশলা দিয়ে এটাকে মেখে নিয়েছি। এবার আমি এটাকে বলের আকারে গড়ে নেব। এটা যে যার মতন শেপ দিতে পারো, তো আমি এখানে বলের আকারে শেপ দিয়েছি। তো আমি সবগুলো এরকমভাবেই তৈরি করে নেব। হাতে একটু সর্ষের তেল বুলিয়ে নিয়ে এটাকে করতে হবে, কারণ তেলটা না বুললে পরে এটা হাতে লেগে যেতে পারে। তো দেখো, কত সুন্দর করে এগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি এই রকম শেপেই তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই সময় একটু তেলটা বেশি লাগবে, কারণ ওগুলো ডুবো তেলে ভাজতে হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এগুলোকে আমি 2 পিঠ লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দেওয়া আছে। আমি সবগুলো একসঙ্গে দেবো না। তো দেখো, আমি অল্প দিয়ে দিয়েছি, আর এগুলোকে আমি লাল লাল করে 2 পিঠ ভেজে নিচ্ছি। 2 পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, আর বাদ বাকিগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। আর এগুলো শুধু খেতেও খুব ভালো লাগে। আমি সব কোপ্তাগুলো এইভাবেই ভেজে নিলাম। এবার কড়াইয়ে যে তেলটা ছিল আমি খানিকটা ঢেলে রেখে দিয়েছি, আর দেখো, খুব অল্প তেলের মধ্যেই আমি এটাকে রান্না করব। আর এই প্রচণ্ড গরমে বেশি তেল মশলা খাওয়া একদমই ঠিক নয়। তো দেখো, আমি ফোড়নে দিয়ে দিলাম অল্প গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর 1 চামচ যে মশলাটা আমার বাটা ছিল ধনে জিরে আদা বাটা 1 চামচ আমি দিয়ে দিলাম। অল্প হলুদ, পরিমাণ মতো নুন, আর অল্প চিনি দেবো, আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, টমেটোটাকেও আমি দিয়ে দিলাম। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি আলু কোটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। আলু কোটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর জলটা আমি একটু বেশি করে দেবো, কারণ কোপ্তাগুলো দেওয়ার পর জলটা টেনে নেবে, তো ঝোলটা ওই জন্য একটু বেশি করে রাখবো। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো।
আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই ছিল, তো আলুটা মনে হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো, আর কোপ্তাগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ কিন্তু ফোটাবো না। দেওয়ার পর একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। এটা বেশিক্ষণ ফোটানো হলে এটা ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। আমি সবগুলো কোপ্তা দিলাম না, যে কোটা দরকার সে কোটাকেই দিলাম। একটু টেস্ট করে দেখে নেব নুন মিষ্টি ঠিক আছে কিনা। নামানোর আগে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। তো নুন মিষ্টি সব ঠিকঠাকই আছে। আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরাও এইরকমভাবে একবার তৈরি করে খেয়ে দেখো, তোমাদেরও খুবই ভালো লাগবে। রাধে রাধে বন্ধুরা।